হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা আমার মতো অনেক মায়েদেরই হয়তোবা অ আ সমস্যা অথবা সমস্যা না থাকলেও কারো যদি কোনো উপকারে লাগে সেজন্য আমার সাথে রিলেট করতে পারেন। সেজন্য আমার এই ভিডিওটি করা আপনাদের জন্যই। সেটা হচ্ছে বাচ্চাদের হেলদি স্ন্যাক্সের অভ্যাস করা বা জাঙ্ক ফুড থেকে অথবা চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে কিভাবে আমি রেখেছি। আমি একদম স্পষ্টভাবে খুব জোরালোভাবে বলছি, আমার বড় ছেলের বয়স ৯.৫। আমার আ এই ৯.৫ বছরে আমি তাদেরকে কখনো কোনোভাবেই কোনো সফট ড্রিংকস দেইনি, চিপস দেইনি এবং কোনোভাবেই আমি তাদেরকে যে ক্যান্ডি বা চকলেট সেটা আমি কখনোই অফার তো করা দূরের কথা, আমি খেতে দিই নাই বা আমার সামনে আমি খেতে দিই নাই। ওরা জীবনেও খায়নি এমন না, খেয়েছে। হ্যাঁ, চিপস কখন খেয়েছে সেটা হচ্ছে যখন খুব সবাই আগ্রহ করে, যাতে এটার প্রতি তাদের কিউরিওসিটি বা নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি এরকম কিছু না। হ্যাঁ, খাওয়া যায় কিন্তু খেলে কি হয়, কি সমস্যা যখন থেকে বুঝতে শিখেছে ২-৩ বছর আগে পর্যন্ত তো আমি নিজে কিনেই নাই বা ওদেরকে কখনো দেওয়ার চেষ্টাও করি নাই। স্ট্রিক্টলি ফলো করেছি যাতে এটা না খায় এবং আমার চারপাশে যারা আছে তাদেরকে বলেছি আমি এটা দেই না। এ এর বদলে কি দিয়েছি বা কিভাবে ম্যানেজ করেছি সেটা পরে বলব। তবে আমি যেটা আ আ কো ১ম শুরু করেছি সেটা হচ্ছে আমি আমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ সেও বুঝতো না ১ম যে একটু দিলে কি হয়। ওই একটু থেকেই আগ্রহ বাড়ে। একটু আমি একটু, ও একটু, সে একটু, তারা একটু, এভাবে করে অনেকটুকু হয় এবং এরপর অভ্যাসটা কিন্তু এভাবেই গড়ে, হ্যাঁ? তো আমি একদম স্ট্রিক্টলি একটা নরমাল এক টুকরাও দেওয়ার চেষ্টা করি নাই বা দেই নাই, দিতে দেই না, হ্যাঁ? সেজন্যই আমি হয়তো ২-২.৫ বছর পর্যন্ত পেরেছি। এরপরে যেটা হয়েছে, ওকে আমার অজ্ঞাতে বা আমার পেছনে যদি কেউ আদর করে দিতে চাইতো সেটা খেতে পারত না। মানে পুরোটা শেষ করেছে এমন কখনো হতো না বা ও খেতে পারতই না। এরপর যখন একটু বুঝদার হয়েছে বা একটু বুঝে, আল্লাহর অশেষ রহমতে তারা ছোটকাল থেকে ভালোই বুঝে, সবকিছু বুঝালে বুঝে। কিন্তু নিষিদ্ধ করলে সেটা বুঝে না। সেটা হচ্ছে আমি তাদেরকে এটার ব্যাড সাইড গুলো বলতাম যে এটা খেলে কি হয়, কি সমস্যা হয়, লং টার্ম ওদের ব্রেন কাজ করে। এত জটিলভাবে না বলে ওদের ভাষায় ওদেরকে বোঝাতাম। কিছু জিনিস ভিডিও বের করতাম যে চিপস খেলে এটা হয়েছে। তাদের পাকস্থলীতে কি সমস্যা হয়, ইন্টারনাল কি সমস্যা হয়, এগুলো সব বোঝাতাম। যখন মাঝে পেট ব্যথা হতো তখন বলতাম আমার চিপস খাওয়ার জন্য এটা হচ্ছে। অন্য কারো আরকি। তারপর সফট ড্রিংকস এর ব্যাপারটা বলি, যেটা সবচেয়ে লুক্রেটিভ বা অ্যাট্রাকটিভ জিনিস মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে। কেননা আমরা ফ্রিকোয়েন্ট বাইরে খাই, আমাদের রেস্টুরেন্টে, আমাদের পাশের টেবিলে আশেপাশে সব বাচ্চারা আইসক্রিম, সফট ড্রিংকস এগুলা হরহামেশা খাচ্ছে চোখের সামনে। তো আমার পাশেই খাচ্ছে, আমি খাবো না, এটা মানে মানাটা কষ্টকর। আমি নিজেই সফট ড্রিংকস এত বেশি খেতাম, আইসক্রিম এত বেশি খেতাম, আমি নিজে আগে নিজেকে কন্ট্রোল করেছি, একেবারে টোটালি অফ। বাসায় আইসক্রিম কেনা একেবারে বন্ধ করে দিয়েছি। প্রেগনেন্সির সময় আমার খুব ক্রেভিংস ছিল আইসক্রিমের। তারা ঘুমালে বা আমি লুকিয়ে একটু খেতাম। হ্যাঁ, এটা ঠিক খেতাম। এখন ওরা বুঝে গিয়েছে বড়রা খেতে পারে, ছোটরা খেতে পারে না। যখন গলা ব্যথা হয় বা ওদের অ্যাডিনয়েড একটু সমস্যা আছে সেটা নিয়ে যখন কথা বলি, অপারেশন হবে এটা খেলে, এখন তো বড়, এখন আমরা তো বড় খেতে পারি, এটা বললেও ওরা খায় না। কারণ হচ্ছে ওরা জানে যে এটা হলো গলা অপারেশন করতে হবে বা অ্যাডিনয়েড সমস্যা হবে। এটা ছাড়াও তো আরও অনেক খাবার জিনিস আছে, তাদেরকে এভাবে এক্সপ্লেন করা যায়। যেটা দিই সেটা হচ্ছে দই অফার করি চিপসের বদলে। বাদাম দেই। বাদাম অনেক, মানে আমি যেটা দেই সেটা ৫৫০ থেকে এখন ১১০০-১২০০ হয়েছে। টং গার্ডেন বা বিভিন্ন ব্র্যান্ডের, তারা কাজু বাদাম খুবই পছন্দ করে। তারা পেস্তা বাদাম খুবই পছন্দ করে। ছোটকাল থেকে আমি এই পেস্তা বাদামটা বাসায় আনার অভ্যাস করেছি। তো ওরা খুবই বাদাম পাগল। মানে চিপসের বদলে যারা খুব বেশি আগ্রহ বা একটু দিলে কিছু হয় না, ভালোবেসে কে আনছে, খাইতে পারে না, এরকম কিছু বলতো। গ্রামে গেলে বলে দাদাবাড়ি, নানাবাড়িতে খুব আদর করে সবাই চিপস-টিপস দিতে হয়, দিতে চায়। সফট ড্রিংকস তো মানে তাদের কাছে মনে হয় এলিগেন্ট একটা ব্যাপার, এরকম দিতে চায়। তাদের সাথে আমার অনেক কাহিনী হয় সেটা থেকে দূরে রাখতে। যদিও এখন বুঝে গেছে এটা দেওয়া যায় না। লুকিয়ে-ছুকিয়ে দিতে চাইলেও এখন বলে দিয়েছি, দিলে বাদাম দিতে পারেন। আর সফট ড্রিংকসের বেলায় দই। শক্তি দইটা আমি রেগুলার খাওয়াতাম। আর এখন যেটা যেই দই পাই খাইলে খাবে, না খেলে বাদ, হ্যাঁ? হ্যাঁ, বিভিন্ন ডেজার্টও খাওয়াই। খাওয়াতে চেষ্টা করি, না খেলে নাই। কিন্তু সফট ড্রিংকস দেওয়া যাবে না, হ্যাঁ? এখন তো ওদের সামনে বসে আমি খেলেও ওরা খেতে পারে না বা খায় না। জানে যে খাওয়া যাবে না, হ্যাঁ?
আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওদের স্কুল ছুটির পরে অনেকে চকলেট খায় বা স্কুলে চকলেট দেয়। চকলেটটা খুব একদমই খেতে পারতো না। আমার বড় ছেলে তো একদমই খেত না। দ্বিতীয়টা ব্যাগে রেখে দিত, অন্য কাউকে দিত বা বাসায় এসে আমাকে দিত। চকলেটটা একদমই খেতে দিতাম না বা কাউকে দিতে দিতাম না। আমি এখন ইদানিং যেটা করছি কিছু উম ব্ল্যাক ব্ল্যাক চকলেট এটাকে কি বলে? ডার্ক চকলেট, ডার্ক চকলেট বা ভালো মানের কিছু চকলেট ওই যে কেকের সাথে দেওয়ার জন্য বা আমি মাঝে, মাঝে অফার করি খাওয়ার জন্য সেগুলো খাই। কিন্তু এই যে খুব হরহামেশা ক্যান্ডি, চকলেট, চিপস, সফট ড্রিংকস এগুলো নিজেরা আগে বন্ধ করেছি এবং ওর সামনে খুবই খারাপভাবে না হলেও বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে কেন খাওয়া যাবে না। ওরা বোঝে, বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট। আপনি চিন্তা করতে পারবেন না যে আপনারা হয়তো ভাবছেন যে বাচ্চাকে বোঝালে বোঝে না। বাচ্চারা বোঝে না এমন কোনো ব্যাপার না। বরং আমাদের আবেগ বোঝে না, আমাদের সিনিয়ররা বোঝে না। আমরা বাচ্চাদের কিন্তু শাসন করতে পারি, সিনিয়রদের করতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার সন্তানদের সাথে আমার কথার মানে আমার যেটা গড়তে ৩০ দিন লাগে, ৩১তম দিনে সেই ব্যাড হ্যাবিটটা নিয়ে যে নাড়াচাড়া করবে, আমি সেখানে যাওয়াটাই টোটালি অফ করে দিই বা সেখানে আমি বলে দেই যে যাব না। বা আমি তাদেরকে খুব স্ট্রিক্টলি মানা করি যে এটা করা যাবে না। এখন যেটা আমি ফল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওদের ১ বার বা ২ বার ওদের ডেন্টাল মানে দাঁতের ডাক্তারের কাছে খুবই কম যাওয়া লেগেছে আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় আমি হয়তো ইনস্ট্যান্ট এটা ফলাফল পাচ্ছি না। আমি হয়তো বুঝতে পারছি যে আমার রেগুলার আসতে যেতে আমাদের পুরো বিল্ডিংয়ে কিছু ছিল। ওরা আসতে যেতে চিপস দিত। ছাদে উঠলে দেখতাম ওদের হাতে চিপস, ২ মেয়ের হাতে সবসময় ওদের সাথেই খেলতো। তো এখান থেকে আমার ওদেরকে বিরত রাখা এত সহজ ছিল না, একটু টাফ ছিল। আমি তাদেরকে যেগুলো অফার করতাম, বাদাম দিতাম, দই দিতাম এবং রেগুলার যেটা দিই সেটা হচ্ছে ওদেরকে বিভিন্ন ধরনের মাছ, ফিশ আমার ছেলেরা খুব পছন্দ করে। মাছ ভাজা, ছোটো, ছোটো মাছের কাটলেট করে, করে চিপসের মতো করে দিতাম। আর গ্রামে যদি খুব চিপস দেওয়ার বলতো, তাদেরকে আমি বলতাম বা তাদেরকে রিকোয়েস্ট করতাম তাদের হ্যান্ডমেড কিছু চিপস পিঠা আছে সেটা দেওয়ার চেষ্টা করতাম। সেটাও কিন্তু কম। হ্যাঁ, সেটাও খুব বেশি খেলে কিন্তু আর পরে খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়। চিনি জাতীয় জিনিস তো একদমই দিতাম না। তা আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আমি শেয়ার করাটা উচিত বা এটা আমি ফলো করতে পেরেছি। আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে। আপনারাও কীভাবে কী জিনিস থেকে দূরে রাখতে পেরেছেন বা কী তার অল্টারনেটিভ কীভাবে কী করেছেন আমার সাথে প্লিজ শেয়ার করবেন। আমার কাজে লাগবে। আমার তো ৩ জন। তো আমি সামনে আরও কাজে লাগাবো। আর কী জিনিস আপনারা জানতে চান আমাকে জানাবেন নির্দ্বিধায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।